প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। কাস্টমসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পারছেন। সিপাহী পদও রয়েছে, অর্থাৎ সিপাহী পদ রয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন 29/4/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি কাস্টমসে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পারছেন এখানে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনার গাজীপুর, খন্দকার কমপ্লেক্স, নীল নলজানি, গাজীপুর। তো দেখতে পাচ্ছেন এখানে গাজীপুর ভ্যাট এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে পদের নাম, বেতন স্কেল 15 সাল অনুযায়ী উচ্চমান সহকারী 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 3টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন চালানো ইত্যাদি দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রা অক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 2টি। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন গতি 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। অফিসকের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 9টি। কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে 9,000 টাকা থেকে 21,800 টাকা, পদের সংখ্যা 8টি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি। উভয় ক্ষেত্রে বুকের মাপ 30 এবং 32 ইঞ্চি। তারপরে অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 9টি। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন তথ্যগুলো অনুসরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন সকল প্রার্থীর ক্ষেত্রে 1/5/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 1 ও 3 নং প্রার্থীদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী বলতে যারা চাকরিরত রয়েছেন সেই বিভাগে, অর্থাৎ কাস্টম হাউসে, তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থী বলতে এমন কর্মচারীকে বোঝা হয় যিনি কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারের বিভাগে কর্মরত আছেন। এ দপ্তরের অধিক্ষেত্রাধীন গাজীপুর জেলার স্থায়ী নাগরিক। তো বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থীগণকে আবেদন ফর্ম পূরণের অবশ্যই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরের অংশ টিকচিহ্ন দিতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থীকে অবশ্যই গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে যে প্রথমে আর কি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন কিনা সেটা আপনাদেরকে দেখিয়েছি। কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেট গাজীপুর এর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের উদ্দেশ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ গাজীপুর জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তি। অন্য অন্য জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সাথে সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। আর যারা গাজীপুর জেলার প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই এই ভিডিওটি আরও সম্পূর্ণ দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশ নিচ্ছুক প্রার্থীগণকে গাজীপুর vat.teletalk.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ ও আবেদন করতে পারবেন। আবেদনের সময় নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 7/5/2026 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 21/5/2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইনে কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 1, 2, 3 ও 4 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা প্রদান করতে হবে। আর হচ্ছে
5 নং ক্রমিক পাওয়ার জন্য 50 টাকা টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা প্রদান করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটাও দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অর্থাৎ অনলাইনে আবেদনপত্র পূরণ করার সময় যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে প্রবেশপত্র সংক্রান্ত অর্থাৎ আবেদন সংক্রান্ত পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে, সেহেতু সেই নাম্বারটি সচল রাখবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত গাজীপুর ভ্যাট অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।